নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে স্লিভলেস গোল গলা কুচি দেওয়া নাইটি খুব সহজভাবে কাটিং ও সেলাই করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে একটি নাইটির পিস নিয়ে নিয়েছি। নাইটির পিস সাধারণত 3 মিটার লম্বা এবং 34 ইঞ্চ চওড়া হয়ে থাকে। তো কাপড়টি প্রথমে আপনাদের 4 ভাঁজ করতে হবে। এর জন্য দেখুন লম্বার দিক থেকে আমি 2 ভাঁজে নিয়ে নিয়েছি। এরপর এই যে চওড়ার দিক থেকেও 2 ভাঁজ করে নিতে হবে। দেখুন এইভাবে 4 ভাঁজটি করে নিয়েছি। 1 2 3 4। আপনারা এইভাবে ভাঁজটি দিয়ে নেবেন। এখন লেন্থের মাপটি দেখে নেব। তো দেখুন এখানে আমার 53 ইঞ্চ লেন্থ প্রয়োজন। তার থেকে আরো 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে 55 ইঞ্চ রাখছি লেন্থের মাপটি। এখান থেকে লাইনটি স্ট্রেট করে নেব। এই এক্সট্রা কাপড়টুকু কাটিং করে বাদ দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই করে হাইটটা চেক করে নেবেন। লেন্থের মাপটি চেক করে নেবার পর আপনাদের দেখবেন একটা সাইডে জয়েন্ট থাকবে। তো দেখুন আমার এখানে উপরের সাইডটি জয়েন্ট রয়েছে, হাতের সাইডটি জয়েন্ট রয়েছে, আর এই দিকটি খোলা রয়েছে। তো এই জয়েন্ট সাইড থেকেই ড্রয়িংটি করে নেব। নাইটির পুট একটু বেশিই থাকে, তো এখানে শোল্ডারের মাপটি নিয়ে নিচ্ছি 13.5 ইঞ্চ। এখানে পয়েন্ট করে নেব। এরপর পুট গলার চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি 9.5 ইঞ্চ। এখান থেকে ফ্রন্ট গলা ও ব্যাক গলার ডিপের মাপটি রাখবো 6.5 ইঞ্চ। এই লাইনটি স্ট্রেট করে নিচ্ছি। এদিক থেকেও লাইনটি স্ট্রেট করে নেবেন। ঠিক এইরকম বক্সের মতো হয়ে যাবে। এরপরই রাউন্ড শেপটি দিয়ে নেব। এখন এই যে শোল্ডারের মাপ শেষ হয়েছিল, এখান থেকে আর্মহোলের জন্য মাপটি নেব। তো এখান থেকে আর্মহোলের মাপটি রাখছি 7 ইঞ্চ। এই লাইনটিও স্ট্রেট করে নেব। এদিক থেকে দাগটি স্ট্রেট করে নিলাম। এখন আর্মহোলের শেপটি দিয়ে নিচ্ছি। এখন ড্রয়িং বরাবর করে গলার অংশটুকু কাটিং করে নেব। এই যে এত বড় গলাটি কিন্তু আমাদের থাকবে না, কুঁচি দিয়ে ছোট হয়ে যাবে। তো এখান থেকে আপনারা যখন কুঁচিটি দেবেন, তো এই উপর থেকে 6 ইঞ্চি এখানে একটি পয়েন্ট করে নিচ্ছি। এই অংশতে কাট লাগিয়ে রাখবো। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে এই দিক থেকে কুঁচিটি দেওয়ার পর এখানে এনেই স্টপ করে দিতে হবে। তো দুটি পার্টে এইভাবে কুঁচি দেবেন। এখন এই যে গলার পট্টি এবং আর্মহোল সাইডের পট্টির জন্য এই যে উপরের অংশের কাপড়টি রয়েছে, এটা থেকে আমরা পট্টি কাটিং করে নেব। তো দেখুন পট্টির কাপড়টির জন্য এই কাপড়টিকে খুলে নিচ্ছি। নেবার পর আপনারা স্কেলটিকে ঠিক এইভাবে হেলা করে রেখে তিরছা পট্টি কাটিং করে নেবেন। তাহলে দেখবেন গলার শেপটি আরো সুন্দরভাবে বসবে। এখানে 1.5 ইঞ্চের পট্টি কাটিং করে নিচ্ছি। আপনাদের যতগুলো প্রয়োজন হবে ঠিক এইভাবে পট্টি কাটিং করে নেবেন। দাগ বরাবর করে কাটিং করে নিচ্ছি পট্টিটি। স্লিভলেস নাইটিটি সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে। এখন কিভাবে সেলাই করছি সেটি দেখে নিন। স্লিভলেস নাইটিটির দেখুন যে শোল্ডার অংশ এখানে কাটিং করে নিই, তবে এখন একদিকে কাটিং করে নেব আর একদিকে জয়েন থাকবে। কাটিং করে নেবার পর দেখুন এই যে উপর থেকে যে 6 ইঞ্চে কাট লাগিয়ে রেখেছিলাম, এখান থেকেই একটি পার্টে ছোট ছোট কুচি দিয়ে নেব ঠিক এইভাবে। এখন কুচিটি কিভাবে দিচ্ছি দেখে নিন। এইদিকে যে কাট লাগানো ছিল এই পর্যন্ত এনে কুচিটি দেওয়া শেষ করতে হবে।
ঠিক একইভাবে নাইটির আরেকটি বড় পাটে গলার অংশে কুঁচি দিয়ে নিতে হবে। এখন গলার পট্টি বসিয়ে নেব। দেখুন যে গলার পট্টি কাটিং করেছিলাম, তিরছা পট্টিগুলো কিভাবে জয়েন করবেন, প্রথমে এইভাবে স্ট্রেট করে কাটিং করে নিতে হবে। এরপর আরেকটা পট্টির যে সোজা সাইড রয়েছে এটাকে এই সোজা সাইডের উপরে রাখতে হবে। রেখে ঠিক এই যে কোণা বরাবর দাগ দিয়ে নিলাম, এই দাগ বরাবর করে সেলাই দিয়ে নেব। এরপর এই যে বাড়তি কাপড়টুকু কাটিং করে নিচ্ছি। তো দেখুন ঠিক এইভাবে পট্টিগুলো আপনারা জয়েন করে নেবেন যতগুলো পট্টির প্রয়োজন হবে। এখন দেখুন গলার পট্টিটি বসিয়ে নেব। তো নাইটির যে উল্টো সাইডটি রয়েছে এর উপরে গলার পট্টির সোজা সাইডটিকে ঠিক এইভাবে রাখতে হবে। রেখে এখান থেকে সম্পূর্ণ গলার অংশে সেলাইটি দিয়ে নিচ্ছি। এখন গলার পট্টিটিকে সোজা সাইডে আনতে হবে। তো দেখুন প্রথমে ঠিক এইভাবে একটা ফোল্ড করে নেবেন, তারপরে আবারও একটা ফোল্ড করে এর উপর থেকে মেশিনে সেলাই দিয়ে নেব। এখন একদিকে যে শোল্ডার লাইন কাটিং করে নিয়েছিলাম এটি জয়েন করে নেব। তো দুটি পার্টের সোজা সাইড ভিতরের দিকে রাখতে হবে। রেখে এখান থেকে 1/2 ইঞ্চি গ্যাপিং এ শোল্ডার লাইনটি সেলাই দিয়ে নিচ্ছি। এখন আর্মহোল সাইডে পট্টি বসিয়ে নেব। তো সেই সেম ভাবে তিরছা পট্টি নিয়ে নেবেন। তিরছা পট্টি সোজা সাইডটি ভিতরের দিকে রাখতে হবে এবং নাইটি পার্টটির উল্টো দিকে রাখতে হবে। তো দেখুন এইভাবে এখান থেকে বসিয়ে নেব সম্পূর্ণ আর্মহোল অংশে। আর্মহোল সাইডের পট্টিটিকে সোজা সাইডে আনতে হবে। তো এর জন্য প্রথমে ঠিক এইভাবে একটা ভাঁজ দিয়ে নেবেন, তারপরে আবারও একটা ভাঁজ দিয়ে এর উপর থেকে মেশিনে সেলাই দিয়ে নেব। ঠিক একইভাবে অপর দিকে আর্মহোল সাইডেও পট্টিটি বসিয়ে নেবেন। এখন দুটি পার্টের সোজা সাইড ভিতরের দিকে রেখে সাইড বরাবর সেলাইটি দিয়ে নেব। ঠিক একইভাবে অপর সাইডেও সাইড সেলাইটি দিয়ে নেবেন। এখন নিচে যে ঘের লাইনটি রয়েছে ঘের লাইনে প্রথমে ঠিক এইভাবে ফোল্ড করে নিতে হবে, তারপরে আবারও একটা ফোল্ড করে এর উপর থেকে সেলাই দিয়ে নেব। এই সেলাইটি দেওয়ার আগে আপনারা অবশ্যই হাইটটা চেক করে নেবেন। ঘের লাইনে সেলাইটি দেওয়ার পর স্লিভলেস নাইটিটির ফাইনাল লুকটি দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আপনারাও যদি এইভাবে কাটিং ও সেলাই করে নেন তাহলে আপনার নাইটিটিও একেবারে পারফেক্ট হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।